আমার জীবনে আমার প্রতিটি দিনের মধ্যে আল্লাহ 24টা ঘন্টা আমাকে সময় দিয়েছেন। 24 ঘন্টা আল্লাহ পাক আমাকে সময় দিয়েছেন। ফজরের পর থেকে আপনি ইশার পর্যন্ত, ইশারের নামাজের পরে যখন আপনি ঘুমাতে যাবেন, ঘুমানোর সময় আপনি একটু বালিশে নিজের মাথাটা রেখে একটু 2টা মিনিট আপনি আল্লাহর জন্য দেবেন। একটু সেলফ অ্যানালাইসিস, নিজেকে নিয়ে একটু আত্মসমালোচনা করবেন। আত্মসমালোচনা কি সমালোচনা? আজকে ফজরের পর থেকে আমি ঘুম থেকে উঠে আমি ফজরের নামাজ পড়েছি কিনা, ওযু করে আমি ফজরের নামাজ পড়ার আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন কিনা, ফজরের টাইম তো আমার চলে গিয়েছে, আমি ফজরের নামাজ কি জামাতের সাথে আমি আদায় করেছি, ইশরাক পড়েছি, শাস্তের সালাত আমি কি পড়েছি, জোহরের ওয়াক্ত হয়েছে জোহরের নামাজকে আমি পড়েছি, আসরের ওয়াক্ত হয়েছে আসরের নামাজকে আমি পড়েছি, মাগরিবের ওয়াক্ত হয়েছে মাগরিবের ফরজকে আমি পড়েছি, ইশারের ওয়াক্ত হয়েছে ইশারের নামাজকে আমি পড়েছি। নিজেকে একটু প্রশ্ন করবেন, আমি কয়টা ভালো কাজ করেছি, কয়টা ইবাদত আমি করেছি এবং কয়টা গুনাহের কাজ আমি করেছি। আত্মসমালোচনা নিজেকে একটু করবেন, সেলফ অ্যানালাইসিস। আমি কয়টা ভালো কাজ করেছি আজকে, আমি কয়টা খারাপ কাজ আমার মাধ্যমে হয়েছে। আপনি খারাপ কাজকে আপনি ছাড়তে পারছেন না, কিন্তু একটু অনুশোচনা আপনার মধ্যে আপনি রাখেন। এই জিনিসটা দেখে যখন আপনি আত্মসমালোচনা করবেন, তাহলে সেখান থেকে খারাপ কাজ যেটা আছে, আমি 10টা খারাপ কাজ করেছি, 90টা ভালো কাজ আমি করেছি, তাহলে 10টা এই যে খারাপ কাজ আমার মাধ্যমে যেগুলো হয়েছে, আস্তে আস্তে আজকের দিন থেকে প্রতিজ্ঞা করব, রমজানের মাস আসতে আসতে, মাহে রমাদান আসতে আসতে, এই 2টা মাসের মধ্যে আমার সেই খারাপ কাজের যে অভ্যাস আছে সেগুলোকে ছেড়ে দিয়ে আমি একজন পরিপূর্ণ পাক্কা মুমিন হয়ে এইবারের রমজান মাসের মধ্যে আমি ইন্টার করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সমস্ত মুসল্লি ভাইদেরকে কবুল করে নিন, বলি আমিন।